নির্বাচন যখন চলে আসে কত বড় ধোকাবাজি, মাথায় টুপি তোলে, সারা বছর টুপি নেই কিন্তু মাথায় টুপি একখান লাগায়, ওমরায় চলে যায় 15 দিনের মাথায় দাড়ি আর কাটে না, খোসা খোসা কদম ফুল মার্কা দাড়ি। কি ফুল মার্কা? কদম ফুল মার্কা দাড়ি, মাথায় একখান টুপি লাগায় নেয়, পাঞ্জাবি পায়জামা পরে, হাজি একখান রুমাল ঘাড়ের সঙ্গে লাগায়া আসরের নামাজ 5 বার পড়ে। কয়বার পড়ে? 5 বার। আসরের নামাজ কয়বার পড়তে হয় একদিনে কয়বার? আর ওরা পরে কয়বার? 5 বার। যেই ঘরেই ঢোকে যায় নামাজ দাও। এই সিজনাল মুসল্লিকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ধিক্কার জানিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন। খুব কমন সূরা, নামাজের সূরা, সুন্নত নামাজ পড়ি, ছোট্ট সূরা দিয়ে যারা নামাজ পড়ি সবার মুখস্থ থাকার কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরার মুসল্লি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এই সূরার মুসল্লি জাহান্নামী। সব মুসল্লি কি জান্নাত পাবে? সব হাজি কি জান্নাত পাবে? জিহবায় মিথ্যা নাই, সেই জিহবার দোয়া মিস নাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জিহবায় সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি? আর মিথ্যা কথা বলার দিক থেকে কোন পেশার, কোন শ্রেণীর লোক এই 54 বছর সবচাইতে জাতিকে ধোঁকা দিয়েছে বলেন তো কারা? কাম সারছে। আমি কিন্তু কইলাম না, আপনারাই বললেন কাম সারছে। একটু আস্তে কর। মাশাআল্লাহ। এই তো, আচ্ছা ঠিক আছে। আমি আপনাদের মুখ থেকে কিছু কথা শুনতে চাচ্ছি বলেই তো আমি বলতেছি। আমি একটু আপনাদের পালস দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মঞ্চ আমাদেরকে কথা বলতে দেয়নি 16 বছর। ডানে বামে কিরামুন কাতিবিন বসে রাখছে। সে নেতাগুলোর চেহারাগুলো কি? মোষগুলো 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। লজ্জা নাই, শরম নাই ওদের। দেশপ্রেমিকের পরিচয় দিয়ে 16 বছরে তারা 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। ধোঁকাবাজি, প্রতারণার শিকার হয়েছে আমরা বারবার। সম্মানিত ভাইয়েরা, সততা, হিপোক্রেসি, মুনাফিকি এটা বাদ দিতে হবে। এটা যে মুনাফিক, সে মুনাফিককে পছন্দ করে না। এটা খুব খারাপ জিনিস। মুনাফিককে পছন্দ করে না। মুনাফিক নিজেকে, তুই তো একটা মুনাফিক, ও নিজে মুনাফিক। মুনাফিকরা কেমন হয়? আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরা মুনাফিকুন। চিন্তা করা যায়, মানে মুনাফিকটা এত ভয়ঙ্কর যে আল্লাহ পাক 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণই করেছেন মুনাফিকুন। মুনাফিক হওয়ার জন্য না মুনাফিকি বাদ দেওয়ার জন্য? মুনাফিকি বাদ দেওয়ার জন্য এবং মুনাফিকদেরকে চিনে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক কারা? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিক যারা হয় তারা অতিরিক্ত মিথ্যাবাদী হয়। নির্বাচন যখন চলে আসে কত বড় ধোকাবাজি, মাথায় টুপি তোলে, সারা বছর টুপি নেই কিন্তু মাথায় টুপি একখান লাগায়, ওমরায় চলে যায় 15 দিনের মাথায় দাড়ি আর কাটে না, খোসা খোসা কদম ফুল মার্কা দাড়ি। কি ফুল মার্কা? কদম ফুল মার্কা দাড়ি, মাথায় একখান টুপি লাগায় নেয়, পাঞ্জাবি পায়জামা পরে, হাজি একখান রুমাল ঘাড়ের সঙ্গে লাগায়া আসরের নামাজ 5 বার পড়ে। কয়বার পড়ে? 5 বার। আসরের নামাজ কয়বার পড়তে হয় একদিনে কয়বার? আর ওরা পরে কয়বার? 5 বার। যেই ঘরেই ঢোকে যায় নামাজ দাও।
এই সিজনাল মুসল্লিকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ধিক্কার জানিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন। খুব কমন সূরা, নামাজের সূরা, সুন্নত নামাজ পড়ি, ছোট্ট সূরা দিয়ে যারা নামাজ পড়ি সবার মুখস্থ থাকার কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরার মুসল্লি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এই সূরার মুসল্লি জাহান্নামী। তাহলে সব মুসল্লি কি জান্নাত পাবে? সব হাজি কি জান্নাত পাবে? হাজি জান্নাত পাবে কেমনে? বনের সম্পত্তি মেরে খায়, কি আছে না? বনের সম্পত্তির জায়গার উপরে ধান লাগায়া সেই ধান বিক্রি করে উমরা করতে যায়। উমরায় যাওয়ার পরে বনের জন্য আজওয়া খেজুর আনে, জমজম কুয়ের পানি আনে, আবার মদিনায় গিয়ে সুন্দর একখান চেন নিয়ে আসে, সোনার চেন নিয়ে চলে আসে দেশে। দেশে সেই বোনকে ফোন দিয়ে বলে, বোন একটু আসো তাড়াতাড়ি, আমি তোমার জন্য মক্কায় দোয়া করে আসছি। এই পৃথিবীতে আমি একটা রিয়াল কথা বলি, সন্তান বাপ মাকে ভালোবাসে, মা বাপ সন্তানকে ভালোবাসে, এটা একটা ন্যাচারাল ভালো, কোনো স্বার্থ কাজ করে না। কিন্তু আরেকটা মহাব্বত আছে সত্যিকার অর্থে, কিন্তু আমার দেশের বোনরা ভাইদেরকে খুব ভালোবাসে। বোনরা ভাইকে নিয়ে চিন্তা করে, কিন্তু সেই তুলনায় ভাইদের তেমন চিন্তা বোনদেরকে নিয়ে হয় না। এই দেশে আমি লক্ষ্য করেছি খালার বাড়ির গুরুত্ব বেড়ে যায়, কিন্তু ফুফুর বাড়ির গুরুত্ব কমে যায়। আমি আমার দেশের সামাজিক কালচারের কিছু কথা বলছি। আমার বন্ধুগণ, কেন কমে যায়? এই জন্য কমে যায়, সম্পত্তির কিছু লেনদেন থেকে যায়, বোনের সঙ্গে সম্পর্ক রাখে না। ওমরা করে আসছে, সোনার চেন নিয়ে আসছে, বোন পাবে 1 কোটি টাকার সম্পদ, আর বোনের জন্য একখান চেন নিয়ে আসছে ওমরা থেকে। এসেই বলে, বোন তাড়াতাড়ি আসো, জমজম পানি নাও, আজওয়া খেজুর খাও, তোমার জন্য মক্কার মাতাফে বসে, কাবা শরীফের সামনে বসে, কাবার দরজা ধরে তোমার জন্য দোয়া করেছি বোন, আমি তোমাকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি বোন। এরপরে তোমার জন্য মদিনায় গিয়ে তোমার সালাম নবীর রওজায় পৌঁছায় দিয়েছি, নবীজির মাকবারায় পৌঁছায় দিয়েছি, এবং তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার চেনটা আনছি। বোন মাথাটা একটু নিচু করো, তোমাকে পড়ায় দেই। বোন তো বিরাট খুশি, আমার ভাই আমাকে দারুণ ভালোবাসে। শেষে পাশে বসায় বলে, বোন আমি একটা কথা বলবো, রাগ করবা না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ! আছে না, আছে না, আছে না, এগুলো আছে না? এগুলো হচ্ছে মুনাফিক। এগুলো কি বলেন? মুনাফিক। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে এখন কিছু ভাই এখানে বসে আছে। রাগ করতেছেন নাকি আপনারা? যাক না, বোনের সম্পত্তি বের হয়ে যাক, জান্নাতটা আসুক। কি আসতে কোন কেন? বোনের সম্পত্তি যাক, সমস্যা কি? আমার কিছু সম্পদ না বের হয়ে গেল, এটা আমার না তো, আমার বোন পেয়ে গেল, আমি জান্নাত পেয়ে যাই। কি দরকার? আপনি কি জানেন এই অবৈধ সম্পদ আপনার কাছে টিকবে না, থাকবে না? একটা টিউমার হলেই তো 2 কোটি শেষ। জুত মতো টিউমার হলেই তো 1 টিউমারের দাম 2 কোটি, সব শেষ হয়ে যাবে। আপনার বোন পাবে 1 কোটি, আর টিউমার খাবে কয় কোটি? 2 কোটি, সব শেষ। আমার বন্ধুগণ,